শীতকাল আমাদের সবারই খুব প্রিয়, তাই না? কিন্তু এই শীতের আরামের সাথে সাথে বাতাসে বেড়ে যায় এক মারাত্মক বিপদ, সেটা হলো দূষণ। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, শীতের সময় বাতাসে শুষ্কতা যেমন বাড়ে, তেমনি পাল্লা দিয়ে বাড়ে দূষণবাহী কণার মাত্রা। আর এর সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরের একটি অত্যন্ত সংবেদনশীল অংশের উপর, আর সেটা হলো আমাদের চোখ। রাস্তায় বেরোলেই চোখ জ্বালা করা, জল পড়া কিংবা বাড়ি ফিরে টিভি দেখার সময় অস্বস্তি, এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে। দূষণ তো আমরা রাতারাতি কমিয়ে ফেলতে পারবো না, কিন্তু নিজেদের চোখ বাঁচাতে কি করা উচিত তা জানাটা কিন্তু জরুরি। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই সমস্যা হচ্ছে এবং এর থেকে বাঁচার উপায় কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার চোখের সুরক্ষা আপনার হাতে। সবার আগে জানা দরকার আসলে সমস্যাটা হচ্ছে কেন। কেন শীতকালে চোখ জ্বালা বা চুলকানি বেড়ে যায়? এর প্রধান কারণ হলো বাতাসে ভাসমান ধূলিকণা, যাকে আমরা বলি PM10, এবং অতি সূক্ষ্ম ধূলিকণা বা PM2.5। কিন্তু বিপদ শুধু এখানেই শেষ নয়। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রাও এখন বিপজ্জনক হারে বাড়ছে। এই ক্ষতিকারক কণাগুলো খুব সহজেই বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে এবং আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে। শুধু ধুলো নয়, গাড়ির ধোঁয়া এবং কলকারখানা থেকে বেরোনো কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইডও বাতাসে মিশছে। জানেন কি, এই গ্যাসগুলো বাতাসে মিশে এক ধরনের অ্যাসিডিক যৌগ বা অ্যাসিডিক কম্পাউন্ড তৈরি করে। আর যখনই এই যৌগগুলো আমাদের চোখে প্রবেশ করে, তখনই শুরু হয় সেই অসহ্য জ্বালাপোড়া। তাছাড়া শীতের সময় বাতাসে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংখ্যাও বেড়ে যায়। এরা বাতাসে ধূলিকণাকে আশ্রয় করে আমাদের নাক, মুখ ও চোখ দিয়ে শরীরে প্রবেশ করে, ফলে চোখের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশেষ করে চোখের উপরিভাগে অর্থাৎ কর্নিয়া ও কনজাংটিভায় সংক্রমণ ঘটে, যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এই দূষণের ফলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে, তা আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন। বেশিক্ষণ রাস্তায় থাকলে চোখ জ্বালা করে, অনবরত জল পড়তেই থাকে। অনেকেই ভাবেন বাড়ি ফিরলেই হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, বাড়ি ফিরেও এই অস্বস্তি কমে না। বরং যখন আপনি কিছু পড়তে চান বা টিভি দেখতে বসে, তখন এই জ্বালা ভাব আরো বেড়ে যায়। অনেকের তো চোখে ভীষণ চুলকানিও হয়। তাহলে উপায়? দূষণ তো থাকবেই, কিন্তু আমাদের সতর্ক হতে হবে। প্রথমত, দিনের বেলা যখনই বাইরে বেরোবেন, অবশ্যই সানগ্লাস বা রোদ চশমা ব্যবহার করুন। এটি ধুলোবালি সরাসরি চোখে ঢুকতে বাধা দেয়। দ্বিতীয়ত, যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করেন, তাদের জন্য এই সময়টা একটু সতর্কতার। শীতে বা দূষণের সময় কন্টাক্ট লেন্স যত কম পরা যায় ততই ভালো, কারণ এতে সংক্রমণের বা ইনফেকশনের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তৃতীয়ত, দূষণের কারণে চোখ শুষ্ক বা ড্রাই হয়ে যায়, যা সমস্যা আরো বাড়িয়ে দেয়। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে উপযুক্ত আই ড্রপ ব্যবহার করুন। আর হ্যাঁ, চোখে চুলকানি হলে ভুলেও চোখ ঘষবেন না বা রগড়াবেন না। তার বদলে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন, এতে আপনি অনেকটাই আরাম পাবেন। চোখের যত্ন কি শুধু বাইরে থেকেই নেওয়া সম্ভব? একদম না, শরীরকে ভেতর থেকেও প্রস্তুত রাখতে হবে। চোখ ভালো রাখতে শরীরে জলের ঘাটতি হতে দেওয়া চলবে না। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সাথে তরল খাবারও খাওয়ার চেষ্টা করুন। আপনার রোজকার খাবারের তালিকায় এমন খাবার রাখুন যাতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেমন সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের বাদাম, মাছ, গাজর এবং ব্রোকলি। এছাড়া ভিটামিন সি চোখের জন্য অত্যন্ত উপকারী। তাই কমলা লেবু, পেয়ারা বা পেঁপের মতন ফল এই সময় বেশি করে খাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, মনে রাখবেন, চোখ আমাদের অমূল্য সম্পদ। সাধারণ জ্বালাপোড়া হলে এই নিয়মগুলো মেনে চলুন। কিন্তু যদি দেখেন চোখ অতিরিক্ত লাল হয়ে গেছে, ফুলে গেছে কিংবা চুলকানি কোনোভাবেই কমছে না, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। অবহেলা করবেন না। আজকের এই তথ্যগুলো আপনার কাজে লাগলে ভিডিওটি একটি লাইক করে দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও শীতে সুস্থ থাকতে পারে। এরকমই আরো স্বাস্থ্য ও লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে স্টার বাস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।